হ্যালো বন্ধুরা, আমি শিখা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 42 সাইজ ব্রাকাট ব্লাউজ কীভাবে পেপারের মধ্যে কাটিং করবেন। চলুন সমস্তটাই কিন্তু আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সামনের পার্ট ড্রয়িং করে এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো এখানে সবার প্রথমে আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে কিন্তু আলাদাভাবে আর আমাদের খাপের অংশ কিন্তু বের করতে হবে না। তো আমরা সঠিকভাবে কিন্তু সূত্র নিয়েই কিন্তু ব্লাউজটি কাটিং করব। এখানে আমাদের কাপড় বা পেপারে যখনই আমরা কাটিং করব তখন কিন্তু আমাদের পেপার বা কাপড়কে দুভাঁজ করে নিতে হবে। তো এখানে দুভাঁজ করে নেওয়ার পরে আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো আমাদের সামনের অংশ কাটিং করার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি আগে এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু 1/2 ইঞ্চি ছাড়ার পরে আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো এই যে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমাদের কিন্তু হুপ আর হুপ ঘাটের জন্য আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। তারপর থেকে কিন্তু আমাদের শোল্ডারের মাপ, আরমোলের মাপ সমস্ত মার্জিনগুলো করতে হবে। তো এখানে পেছনের গলার ডিপ অনুযায়ী আমি এখানে আরমোলের মাপটা নিয়ে নিচ্ছি, শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। তো শোল্ডার এখানে আমাদের নিতে হবে এখানে 42 সাইজের জন্য আমি একটা করে দেখাচ্ছি। তো 42 সাইজের জন্য আমাদের এখানে 6.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো এখানে পেছনের ডিপ গলা কিন্তু 10.5 ইঞ্চি আছে। তো এখানে আমি 6.5 ইঞ্চি পুটের মাপ নিয়ে নিলাম। পুটের পরেই নিতে হয় আমাদের আরমোলের মাপ। আরমোলটাও কিন্তু আমি 6.5 ইঞ্চি রাখছি। ঠিক আছে। এবার দেখুন, আরমোলের মাপ যেখানে শেষ হয় সেখান থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ। তো সেখান থেকে ছাতির মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের 42 সাইজকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে আমার এখানে হয় 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের আরও এক্সট্রা মার্জিন কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাপড়ের পরিমাণ মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম। এবার আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু বরাবর করে মিলিয়ে রাখবো। আমি যখন ফিটিংস করব সেলাইয়ের সময় তখন আমি ফিটিংস করে নেব। তো ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। এবার আমাদের নিতে হবে লম্বার মাপ। তো আমাদের বডির লম্বার মাপ, বডি থেকে যে মাপটা পাবো তার সঙ্গে আমাদের 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আমরা প্লাস করে নেব। ঠিক আছে। তো সামনের জন্য, পেছনের জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করব। যে কোনো সাইজের জন্য সামনের অংশে আমরা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি প্লাস করব। তো আমার এখানে 15 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করে নিয়েছি। তাহলে এখানে আমার হয় 19 ইঞ্চি। তো লম্বার মাপটা কিন্তু আমি 19 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, এখান থেকে নিতে হবে আমাদের গলার চওড়ার মাপ। তো গলার চওড়া আমি এখানে রাখছি 2 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু রাখতে পারেন, কিন্তু যখন আমরা ডিপ গলা কোনো কিছু করব তখন কিন্তু আমাদের 2 ইঞ্চি রাখাটাই ভালো। কারণ 2 ইঞ্চির বেশি নিলে কিন্তু আমাদের কাঁধ থেকে ব্লাউজটি নেমে আসে, ব্লাউজটি কিন্তু কাঁধের মধ্যে থাকে না। তো তার জন্য আমাদের 2 ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু ব্লাউজটার ফিটিংসটা খুব সুন্দর আসে। এবার দেখুন, এখান থেকে আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো লম্বার মাপটা আমি নিচ্ছি এখানে, যেহেতু এখানে 42 সাইজ তার জন্য আমি 6 ইঞ্চি আমাদের রেডি থাকবে। আমি এখানে 6.5 ইঞ্চি কাটিং করব। ঠিক আছে। তো 6.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে গলার সাইডে। এবার এই ওপরের 2 ইঞ্চির সঙ্গে এই 2.5 ইঞ্চিটা কিন্তু আমাদের এভাবে করে মিলিয়ে দিতে হবে দুটো পয়েন্ট। তো দুটো পয়েন্ট আমাদের মেলানোর পরে এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো গোল গলার। এবার দেখুন, এখান থেকে যে আমাদের আরমোলের মাপটা নিয়েছি, আরমোলের মাপেরও কিন্তু শেপটা দিতে হবে। তো আরমোলের মাপের মিডিল অংশটা আমাদের নিতে হবে। তো এখানে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চির মিডিল অংশ ঠিক আমাদের ফিতেটাকে এইভাবে ফোল্ড করে দেবো। তাহলে কিন্তু আমাদের মিডিল অংশটা পেয়ে যাব। এবার এই সামনের অংশের জন্য আমাদের এই কোণ থেকে নিতে হবে, সামনের পার্ট কাটিং করার সময় কোণ থেকে আমাদের 1 ইঞ্চি শেপটা নিতে হবে। তো 1 ইঞ্চি এই যে নিলাম। 1 ইঞ্চি নেওয়ার পর আমাদের এভাবে করে 3টে পয়েন্টকে ঠিক এইভাবে সুন্দরভাবে কিন্তু রাউন্ড আকারে কিন্তু আমাদের শেপটা দিয়ে ঠিক একটু নিচের দিকে নামিয়ে শেপটা দিয়ে দেবো। তাহলে এখানে যে আমাদের বগলের কাছে যে কাপড়টা জোড়ো ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে
ঠিক এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিয়েও কিন্তু আমরা বানাতে পারি। তো পয়েন্টের মাপ যারা না নিতে পারেন তাদের জন্য আমি একটা সহজ নিয়মে দেখাচ্ছি আজকে। তো দেখুন এখানে ঠিক নিচের দিক থেকে আমরা সবার প্রথমে বেল্টের অংশটা বের করে নেব, তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট নিয়মে কিন্তু সমস্ত অংশ বেরিয়ে আসবে। তো দেখুন এখান থেকে গলার সাইডে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তো এই সাইড থেকে 4 ইঞ্চি নিলে এই কোমরের সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তাহলে ঠিক এখান থেকেও আমি 3 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। তো এই যে 3 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা পয়েন্ট করে দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো দেখুন দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দিয়েছি। তো এখানে আমি যা মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু বসিয়ে দিয়েছি যেখানে যা মাপ নিয়েছি। এবার দেখুন এখান থেকে যে বেল্টের অংশ ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। ঠিক এই 1/2 ইঞ্চিটা কিন্তু ঠিক এইভাবে করে এসে কিন্তু আমাদের এই লাইনের সঙ্গে আমাদের মিলিয়ে যাবে। তো এখানে 1/2 ইঞ্চি যে কোনো সাইজের জন্য আমাদের নিতে হবে। বোঝাতে পারলাম? এবার দেখুন এখান থেকে আমাদের এই যে সোজা যে দাগটা গেছে এই দাগের মিডিল অংশ আর এই গলার এখান থেকে আমাদের এই দুটো মিডিল অংশ আমাদের নিতে হবে কাটুরির অংশ বের করার জন্য। তাহলে ফিতেটাকে ঠিক এইভাবে আমরা ফোল্ড করে দিলে কিন্তু আমাদের মিডিল অংশটা পেয়ে যাব। এবার দেখুন এই যে মিডিল পয়েন্টটা পেয়েছি, আর এখান থেকে আমাদের কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চিতে শেপটা নিতে হবে। তো 1 ইঞ্চিতে এই যে শেপটা নিলাম, আর এখান থেকে আমাদের বগল ডাউনের এখান থেকে নিতে হবে যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি শেপ। ঠিক আছে? তো কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য আমাদের এখান থেকে নেব 1 ইঞ্চি আর এখান থেকে নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পর দেখুন আমাদের এই যে লাইনটা আছে, এই যে সোজা যে লাইনটা গেছে এখান থেকে আমাদের খাপের অংশ বের করার জন্য এখান থেকে মাপটা নিতে হবে। তো এখান থেকে কতটাই নেব, যেহেতু 42 সাইজ এখানে আমাদের 7 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। ঠিক দেখুন এখান থেকে আমি 7 ইঞ্চি আর সেলাই মার্জিন সমেত 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 7.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক মিলিয়ে দিতে হবে সুন্দরভাবে। তো দেখুন এখানে আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকে এই যে এইভাবে করে আমাদের এই লাইনের সঙ্গে কিন্তু আলতো হাতে এইভাবে ডট ডট করে নিয়ে এসে এই লাইনের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। তো এই যে দেখুন মেলানো হয়ে গেছে। এবার আমাদের ঠিক এখান থেকে যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টটার যা মাপ থাকবে, তো এখান থেকে দেখুন আমার এখানে 4 ইঞ্চি 3 সুত মতো আসছে। 4 ইঞ্চি 3 সুত মতো ঠিক এই সাইডেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো 4 ইঞ্চি 3 সুত মতো এই সাইডে নিলে আমাদের ঠিক এই পজিশানে কিন্তু আসছে। ঠিক আছে? তো এই পজিশানে কিন্তু আসছে। তাহলে আমাদের এখানকার মিডিল অংশটা কিন্তু ঠিক এইভাবে করে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এই যে লাইনটাকে ঠিক এইভাবে সোজা করে দেব। দিলে এখানে আমাদের যে মাপটা পেয়েছি এর মিডিল অংশটা কতটা আছে দেখে আমাদের মিডিল অংশটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের যা মাপ থাকবে এর মিডিল অংশটা ঠিক এইভাবে ফিতেটাকে আমরা ফোল্ড করে মিডিল অংশের মাপটা নিয়ে নেব। তাহলে আমরা সঠিকভাবে মাপটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই যে মাপটা নিয়েছি, এবার দেখুন এই যে মিডিল অংশ এই দাগের মিডিল অংশ থেকে এই সাইড থেকে নিয়ে নেব আমরা 42 সাইজের জন্য 1 ইঞ্চি 3 সুত মতো নিয়ে নেব। এটা যেহেতু খুব হেভি সাইজ তার জন্য 1 ইঞ্চি 3 সুত এখানে নিলাম। এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 3 সুত, অর্থাৎ এই যে ছোট ছোট যে 3টে দাড়ি এই 3টে দাগ পর্যন্ত আমরা নিয়ে নেব। ঠিক 1 ইঞ্চির পর থেকে যে ছোট 3টে দাগ সেই পর্যন্ত। বোঝাতে পারলাম? ঠিক এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি 3 সুত মতো নিয়ে নেব। আর এই সাইড থেকে কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এখানে আমি যেখানে যা মাপগুলো নিয়েছি সমস্তটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এবার এই যে 4টে পয়েন্ট আমরা নিয়েছি এই 4টে পয়েন্ট আমাদের ঠিক এইভাবে করে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এভাবে দেখুন আমি যেমনটা মিলিয়ে দিচ্ছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু কোনোভাবে কিন্তু কোণ হবে না। এখানে এইভাবে স্কেল দিয়ে মেলানোর পরে ঠিক আমাদের এইভাবে একটু সুন্দরভাবে রাউন্ড আকারে শেপটা দিতে হবে, তাহলে কিন্তু খাপের অংশটা দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে? এবার ঠিক এই সাইড থেকে যেমনটা মাপ নিয়েছি এই বরাবর করেই আমাদের এভাবে মিলিয়ে দেব। ঠিক 4টে পয়েন্ট আমাদের এইভাবে মেলানো
হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক টেকিং পার্টের মিডিল অংশ থেকে আমাদের এস পার্টের মাপ বের করতে হবে। তাহলে ঠিক এস পার্টের মাপ বের করার জন্য ঠিক আমাদের এখান থেকে দেখুন টেকিং পার্টটার ঠিক মিডিল অংশ ঠিক এইভাবে ফিতেটাকে ফোল্ড করে মাপটা নিয়ে নেব। তাহলে আমার এখানে আসছে। এবার এখান থেকে আমাদের স্কেলটা বসিয়ে একটু ক্যাটচাপ মতো করে আমাদের এই শেপটা নিয়ে নেব। তাহলে কি হয়, আমাদের সামনের অংশের এই এস পার্টের শেপটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়। তো এখানে দেখুন যেখানে যা মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের এভাবে মাপগুলো বসিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন এখানে সমস্ত জায়গায় আমি মাপগুলো বসিয়ে দিয়েছি। কোথায় কি মাপ নিয়েছি, এখান থেকে নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের 6 ইঞ্চি রেডি থাকবে। 6.5 ইঞ্চিতে আমি কাটিং করছি। এখানে 2 ইঞ্চি 2 সুতো নিতে পারেন, আর 2 ইঞ্চি নিলেও কিন্তু নিতে পারেন, যেহেতু পেছনে ডিপ গলা বেশি নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের এখান থেকে নিয়েছি 6 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি আমি 6.5 ইঞ্চি, আর সামনের অংশের জন্য 1 ইঞ্চিতে শেপ হয় যে কোনো ব্লাউজের ক্ষেত্রে। তো আশা করি আপনাদের এতটুকু বুঝতে কোথাও অসুবিধা মনে হয় না। যদি বা কারো অসুবিধা মনে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর। তো এখান থেকে দেখুন 2 ইঞ্চি বা 3 সুত মতো, 2 সুত বা 3 সুত মতো কিন্তু বাইরের দিকে একটা শেপ নেব। এইভাবে করে নেওয়ার পর আমাদের এই যে কাটুরি অংশটা এইভাবে শেপটা টেনে দেবো। তাহলে কি হয়, আমাদের কাটুরি পাটটা কিন্তু পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে আসে। তো এখানে দেখুন সমস্ত অংশটা কিন্তু আমি সূত্র ধরেই বুঝিয়ে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু বসিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তো এখানে আমি 10.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু 42 সাইজ, আর এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন। তো আশা করি এতটুকু বুঝতে কারোর কোথাও অসুবিধা মনে হবে না। তো এবার আমি ড্রয়িংটা যেমন করেছি এই বরাবর করে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, যেমনটা আমি ড্রয়িং করেছিলাম ঠিক বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো কাটিংয়ের পরে কিন্তু দেখতে ঠিক এরকমটাই হবে। তো আমাদের সবার প্রথমে কিন্তু কাটুরির অংশগুলো আমাদের জুড়ে নিতে হবে, তারপরে কিন্তু আমাদের এস পার্টটা এর সঙ্গে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি পারফেক্ট নিয়মের সূত্র ধরেই কিন্তু সমস্তটাই দেখিয়েছি। তো এখানে আমাদের সমস্ত অংশ কিন্তু সামনের অংশগুলো সমস্তটাই কিন্তু একসাথে এইভাবে কাটিং করলে কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে আমি যা যা মাপ দেখিয়েছি এখানে কিন্তু আলাদাভাবে আর কোনো কিছু বাড়াতে হবে না। ঠিক এই একই নিয়মে কিন্তু যেমনটা কাটিং করেছি আমরা পেপারের মধ্যে, এই পেপার অনুযায়ী কিন্তু আমরা কাপড়ের মধ্যে বসিয়ে কিন্তু কাটিং করে নিলে আমাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করা যাবে। তো আমরা মেন কাপড়ে কিন্তু এই প্যাটার্নগুলো বসিয়ে কিন্তু কাটিংটা করে নেব। তো কিভাবে আমি ড্রয়িং করেছি বা কিভাবে কাটিং করেছি আশা করি আপনাদের সমস্তটাই কিন্তু বোঝাতে পেরেছি। তো কোথাও যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।